আজকের রান্নাটা হবে পুরো ধুমধাম, একদম দেশি স্টাইলে মাংসের কাটা মশলার তরকারি, যেখানে থাকবে ঘরোয়া রোজকার মশলা আর অল্প একটু ঝালঝাল ফ্লেভার আর নরম সেদ্ধ মাংস। সুগন্ধে ভরে যাবে রান্নাঘর, আর স্বাদে তো ভাতের পর ভাত লাগবেই। তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপি, মাংসের কাটা মশলার তরকারি। দেখো কিভাবে বানালাম, স্কিপ না করে পুরো দেখবে বন্ধুরা শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আসসালামু আলাইকুম, কিচেন এন্ড অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। তো মাংসের কাটা মশলার তরকারি বানানোর জন্য মাংস নিয়েছি, আলু এরকম কেটে নিয়েছি, একটু ছোট ছিল এইভাবে আলু গোটা রেখে দিয়েছি, একটু কেটে কেটে দিয়েছি যাতে সিদ্ধটা ভালো হয়। আমি আলু আর মাংসটা কুকারে দিয়ে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, দেখো কড়াতে আমি তেল দিলাম। এবার অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবারে সিদ্ধ আলুগুলো দিয়ে ভেজে নেব। দেখো ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এতে এই তেলেতেই আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দেবো। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম। এতে কোনো গোটা গরম মশলা বা গুঁড়ো গরম মশলা কিচ্ছু লাগবে না, শুধু এই তেজপাতা, পেঁয়াজ আর অল্প কিছু মশলা। দেখো একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এতে একটু পেঁয়াজটা একটু বেশি লাগে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কিন্তু গরম মশলা না দিয়েও বন্ধুরা এই রান্নাটা যে এত সুস্বাদু হয়, এভাবে না বানালে বুঝতে পারবে না। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচ, দিয়ে আবার একটু নেড়ে নেব। মাংসর তো অনেক রকমই রেসিপি আমরা বানাই বা খেয়েছি, তো এইভাবে একবার বানিয়ে দেখবে। দিয়ে দেবো টমেটো কাটা, একটা টমেটো কুচি করে নিয়েছি। অসাধারণ হয় খেতে। এবার একটু আমি দিয়ে দেবো লঙ্কা বাটা, 1 চামচ লঙ্কা বাটা। তো আমার কাছে বাটা মশলা ছিল, আমি দিলাম। তোমরা গুঁড়ো মশলা দিয়েও বানাতে পারো। এটা বাটা মশলাটা দিলে কি হয়, স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি নেড়ে নিচ্ছি লঙ্কা বাটাটা দিয়ে, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম জিরে বাটা, ধনে বাটা। এতে হলুদ দেবো না আমি, হলুদের গুঁড়ো বা হলুদ বাটা। ভালো করে কষিয়ে নিয়েছি, একটু সিদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষাবো। এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই কাটা মশলার তরকারিটা না বন্ধুরা হলুদ লাগে না, তো জিরে ধনে বাটা না দিলেও হতো, লঙ্কা বাটা দিলেও ছিল, আমি একটু দিলাম। শুধু এটা লঙ্কা গুঁড়ো বা লঙ্কা বাটা এই দিয়ে রান্নাটা হয়। দেখো ভালো করে একটু কষে নিয়েছি। এবার দিয়ে দিলাম আলুটা। সব যেহেতু সিদ্ধ করা আছে, আলু মাংস বেশি সময়ও লাগবে না।
একটু কষিয়ে নেব। তেল ছেড়ে এসছে, এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি। এটা একটু বেশ ঝোল ঝোল হবে, পাতলা একটা ঝোল হবে। দেখো সেই অনুযায়ী আমি দিয়ে দেবো পানি। দেখলে তো বন্ধুরা, কত কম মশলাতে, একদম রোজকার মশলাতেই এত সুস্বাদু একটা মাংস মানে রান্না করা যায়। এটা না বানালে বুঝতে পারবে না। দেখো হয়েই গেছে। দেখো ঝোলটা কেমন পাতলা হবে, এরকম পাতলা থাকবে। এবার দিয়ে দেবো উপর দিয়ে একটু চিনি, দিয়ে একটু নেড়ে দেবো। দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু মাংসের কাটা মশলার তরকারি। কত সহজ, কম সময়ে হয়ে গেল। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে কিচেনের অফিসিয়ালের পাশে থাকবে, সঙ্গে থাকবে। আবার দেখা হবে অন্য ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।